এক ভাই আমাদের কাছে এই ফোনটা পাঠিয়েছেন। ফোনটাতে সমস্যা হচ্ছে মাইকে কাজ করতেছে না। উনি অলরেডি কয়েকটা মাইক্রোফোন লাগিয়ে দেখেছে, কিন্তু তারপরেও মাইকে টোটালি কোনো সাউন্ড যাচ্ছে না অন্য ফোনে। সো এই সমস্যাগুলো অনেকগুলো কারণে হয়ে থাকে। বিশেষ করে দেখা যায় মাইক নষ্ট হইলে এরকম হয়, বা মেইন মাদারবোর্ড থেকে লাইন মিসিং হলেও কিন্তু এ ধরনের সমস্যাগুলো দেখা দেয়। সো প্রথমত আমরা ফোনের নিচের সাইড খোলার পর দেখতে পাচ্ছি এখানে অলরেডি মাইকটা মিসিং দেখা যাচ্ছে। আর যিনি আমাকে এই ফোনটা দিয়েছেন উনি আমাকে বলেছেন যে উনি অলরেডি মাইক চেঞ্জ করে দেখছে, কিন্তু তারপরেও সমস্যার সমাধান হচ্ছে না। এখন আমরা মেইন মাদারবোর্ডের উপরের ঢাকনাটা খুলবো এবং দেখব যে মেইন মাদারবোর্ডের কি অবস্থা, সেখানে কি কি কাজ করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন মেইন মাদারবোর্ডেও কিন্তু এখানে দেখা যাচ্ছে মাইকের লাইনগুলোতে জাম্পারিং করা হয়েছে, কিন্তু তারপরেও নাকি সমস্যার সমাধান হচ্ছে না। এখন আমরা চেষ্টা করব স্টেপ বাই স্টেপ কাজ করে এই সমস্যাটার সমাধান করার জন্য। এখন যেহেতু এই ফোনটাতে অলরেডি কাজ করেছে, তারপরেও আমরা চেষ্টা করে দেখব সমস্যার সমাধান করার জন্য। সেজন্য আমরা বর্নিও ডায়াগ্রামের সাহায্য নিব অ্যান্ড দেখব এই মডেলটাতে মাইকের লাইনগুলো কোথায় কোথায় গেছে মাদারবোর্ডে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এখানে কমলা কালারের লাইন, এটা হচ্ছে মাইকের পজিটিভ লাইন, অ্যান্ড পাশে আর একটা হালকা আকাশি কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অডিওর লাইন। সো এই দুটো লাইনই মূলত মাইকে যায়। সো একটু ভালো করে খেয়াল করার পর আমি দেখতে পাই যে এখানে যে কমলা কালারের লাইনটা আছে সেই লাইনটা একটা ক্যাপাসিটরের মধ্যে দিয়ে গেছে, কিন্তু মাদারবোর্ডে এই ক্যাপাসিটরটা মিসিং। হয়তো আছাড় দেওয়ার কারণে বা হাত থেকে পড়ার কারণে এই ক্যাপাসিটরটা এখান থেকে পড়ে গেছে। এখন আমরা এই ক্যাপাসিটরের লাইন দুটোকে শর্ট করে দিলেও কিন্তু মাইকের লাইনটা প্রপারলি কাজ করবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাইকের লাইনটাকে প্রপারলি জাম্পারিং করে দিয়েছি। সো এখন আমরা সিম লাগিয়ে চেক করব আমাদের কলটা অ্যাকুরেটলি যাচ্ছে কিনা, মানে কথাই পাশ থেকে অপর পাশে যাচ্ছে কিনা। আমরা আপাতত তার দিয়ে একটা মাইক লাগিয়ে তারপর চেক করব। পরবর্তীতে যদি ওকে হয়, পরবর্তীতে আমরা ভালোভাবে একটা মাইক্রোফোন লাগিয়ে দেবো। এন্ড আপাতত আমরা এই মাইক্রোফোনটা দিয়ে চেক করি। এন্ড এখন আমরা সিম লাগিয়ে কল দিয়ে দেখবো যে আমাদের মাইকটা প্রপারলি কাজ করতেছে কিনা। এন্ড আসলে আমি চেক করার পর এখনো কিন্তু কথা ওপাশে যাচ্ছে না, তার মানে এখনো কিন্তু সমস্যার সমাধান হয় নাই। এখন যেহেতু মিটার দিয়ে চেক করার পর আমরা মেইন মাদারবোর্ডে লাইন পেয়েছি, লজিকে পাই নাই। এখন হয়তো ডিসপ্লের ভিতর দিয়ে যে লাইনগুলো আসছে সেখান থেকে যে কোনো একটা লাইন মিসিং হতে পারে, যার কারণে সাউন্ডটা আসতেছে না। তো আমি আবারও মাল্টিমিটারকে বাজার মোডে রেখে আমরা মেইন বোর্ড থেকে লজিক পর্যন্ত লাইনটা প্রপারলি আসছে কিনা দুটো লাইনই ভালোভাবে চেক করব। অ্যান্ড আমি প্রপারলি চেক করার পর দেখতে পেলাম যে এখানে পজিটিভ যে লাইনটা সেটা কিন্তু খুব সুন্দরভাবেই কাজ করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন টাচ করার সাথে সাথে কিন্তু বিপ বিপ আওয়াজ দিতেছে, কিন্তু অডিওর যে লাইনটা সেটা কিন্তু টোটালি মিসিং দেখাচ্ছে এখানে। তার মানে আশা করা যায় আমরা মেইন বোর্ডের অডিও লাইনটাকে নিচে মাইকের অডিও লাইনে জাম্পারিং করে দিলে আশা করি সমস্যার সমাধান হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা খুব সুন্দরভাবে উপরে মেইন বোর্ড থেকে নিচে লজিক পর্যন্ত অডিও লাইনটা জাম্পারিং করে দিয়েছি। অ্যান্ড এখন আমরা কল দিয়ে চেক করে দেখব যে আমাদের যে সমস্যাটা ছিল অডিও সমস্যা সেটা সমাধান হয় কিনা। কল দিয়ে চেক করার জন্য আমাদের এক্সট্রা একটা ফোন লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কলটা রিসিভ করেছি লাউড স্পিকারে দেওয়ার পরে হ্যালো 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 হ্যালো। এখন কিন্তু মোটামুটি মাইকে অ্যাকুরেটলি কাজ করতেছে, তার মানে আশা করা যায় আমাদের ফোনে যে সমস্যাটা ছিল মাইকের সমস্যা, সেই সমস্যাটির সমাধান হয়ে গিয়েছে। হ্যালো হ্যালো হ্যালো।